ব্যাপার। সন্ধ্যাবেলা মুফতি সাহেব, তারপর মৌলানা আব্দুল মুহিত সাহেব। আমার আসবার ঠিক পূর্ব মুহূর্ত পর্যন্ত ফুরফুরা শরীফের পীরজাদা আসিম বিল্লাহ সিদ্দিকী ওয়াল কুরাইশি হুজুর, এনারা প্রত্যেকেই আপনাদের কাছে কথা বলেছেন এবং খুব শান্ত মাথায় ঠান্ডা মস্তিষ্ক নিয়ে তাদের আলোচনা, তাদের ইলমি যে ওয়াজ বা নসিহত আপনারা সেটাকে গ্রহণ করেছেন। আমি আপাতত এসে বসছি, গ্রন্থমুকুট কালাম পাকের ছোট্ট একটুখানি অংশ পড়েছি একটা আয়াতের। অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিসে নবাবী আপনাদের কাছে পেশ করেছি। অন্য দিনের তুলনায় আজকে শারীরিকভাবে আমি খুবই বিধ্বস্ত। এরপরেও জনগণের সাথে ওয়াদা করা, দাওয়াত নেওয়া, সময় মতো পৌঁছাতে তো হবে। আলহামদুলিল্লাহ আমার 11টা টাইম ছিল, 11টা বাজতে আরো 7-8 মিনিট আগে এখানে পৌঁছাতে পেরেছি। তো যারা বাইরে আছেন, যদি মজলিসে ঠিক 12:30টায় আমরা মজলিস ক্লোজ করে দেব। এদের প্রোগ্রামও তাই, শিডিউল টাইম তাই, 11টা থেকে 12:30। আমার বারবার বা বৃদ্ধি করার মতো কোনো জায়গা আজকে নেই, জায়গাও নেই, শরীরও নেই। এখন 11:28 অলরেডি হয়ে গেছে। এই 1 ঘন্টা আপনাদের একটু ধৈর্য ধারণ করে আমার কথাগুলো শুনতে হবে। এর ভিতরে কিয়াম সালাম আখিরি দোয়া মুনাজাত। সুতরাং আমি ডিলে না করে আলোচনা শুরু করছি। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমি ওয়ারাইহিম বারযাখুন, আল্লাহ বলেন আর তাদের পিছনে রয়েছে বারজাখ। খুব মন দিয়ে কথাটা শুনতে হবে। সম্ভবত এই আয়াতটা আমার কাছে কোনোদিন শোনা হয়নি আপনাদের। ওমি ওয়ারাইহিম, আর তাদের পিছনে রয়েছে, তাদের মানে আমাদের, বারজাখুন, বারজাখ। বারজাখটা কি সেটা বুঝিয়ে বলছি পরে। আমরা বললাম তাদের পিছনের এই বারজাখটা কতদিনের বারজাখ, কতদিন তারা এই বারজাখে থাকবে। তো
তাআলা জবাব দিয়ে বললেন ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ বললেন তারা আলামে বারজাখে থাকবে, সেই দিন অবধি যেদিন আল্লাহ কবর থেকে সবাইকে ওঠাবেন। এখন তো সবাই আমরা পৃথিবীতে আছি, এই পৃথিবীটাকে কোরআনের ভাষায় এটাকে বলা হয় আল আজেলা। যেমন আল্লাহ অন্য আয়াতে বলেছেন কাল্লা বাল তুহিব্বুনাল আজেলা ওয়া তাযারুনাল আখিরা। আল্লাহ বলেন তোমরা আজেলাকে খুব ভালোবেসে ফেলেছো, আজেলাকে খুব মহব্বত করে ফেলেছো। এখানে এই আজেলা শব্দের অর্থই হলো দুনিয়া। তো আমরা আপাতত এই দুনিয়াতে আছি, এই আজেলাতে অবস্থান করছি। এর পিছনে আর একটা জগৎ আছে, এই দুনিয়ার পিছে আর একটা জগৎ আছে, সেই জগৎটার নাম হলো বারজাখ। কি জগৎ সবাই একটু বলেন? বারজাখ। আমি এই আয়াত দিয়ে কোনোদিন ওয়াজ করিনি, আজকে প্রথমবার এই গাড়িতে বসে একটুখানি খুলে দেখছিলাম। এটা কোরআন শরীফের সূরা আল মুমিনুনের একদম আয়াত নাম্বার 100। ওমি ওয়ারাইহিম বারযাখুন, মহান আল্লাহ জানিয়েছেন তাদের পিছনে রয়েছে বারজাখ। তারা বলতে আমরা, আমারও পিছনে বারজাখ, আপনাদেরও পিছনে বারজাখ। আমরা বললাম কতদিন থাকতে হবে আল্লাহ এই বারজাখে? আল্লাহ বললেন কতদিন? ইলা ইয়াউমি ইউবআসুন, মহান আল্লাহ জানিয়েছেন যতদিন পুনরুত্থান না হবে ততদিন তোমাদেরকে এই আলামে বারজাখেই অবস্থান করা লাগবে। যেটার অন্য নাম, আপনাদের মনটা স্থির করতে হবে, যারা আছেন বেশি শ্রোতা লাগবে না, এরপরে কিছু খিচুড়ি শ্রোতা আছে, তাদের কাজ কি যত জায়গায় জলসা হবে সব জায়গায় যে খিচুড়িটা ধরবে। ঠিক না বেঠিক? কিন্তু আমরা এখন যারা আছি না, আমরা খিচুড়ির শ্রোতা না। আমাদেরকে খিচুড়ি দিল কি দিল না এতে আমাদের কিছু এসে যায় না। আমাদের দরকার কোরআন হাদিসের একটু বয়ান শোনা। আমি জানি না যে আমাদের পীরজাদা আসিম বিল্লাহ হুজুর আজকে কি ওয়াজ করেছেন, আমি তো আমার মতো শুরু করেছি। তো এই বারজাখের আর এক নাম হলো কবর জগৎ। কোন জগৎ? পুরাতন কবরস্থানে যাওয়া টাওয়া হয়, হ্যাঁ, মাটি দেওয়ার সময় তো আপনাদেরও যাওয়া লাগে। এসব গর্ত 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 মতো হয়ে পড়ে আছে, এগুলো দেখে মনের কাছে কিছু হয় না? একটু কল্পনার জগতে আপনি প্রবেশ করতে পারেন না? একটু
চিন্তা জগতে আপনার মস্তিষ্ক কি, আপনার ব্রেন কি ঢুকে যায় না? যেহেতু 2 বছর আগে যে লোকটার মাটি দিয়ে গেলাম, সে লোকটার কবর যখন আস্তে আস্তে ঢসে যায়, একটা গর্ত মতো একটু হয়ে যায় না? হ্যাঁ না কিছু বলে না? বর্ষার সময় পানি টানি হলে ওর উপর আবার পানি বেঁধে যায়। কোনো চিন্তা ভাবনা হয় না এসব দেখে? কিচ্ছু হয় না? কই হয়? হম, একদম মেতে আসি আমরা দুনিয়ায়। পুরোপুরি দুনিয়ার ভালোবাসা একদম গ্রাস করে রেখেছে। ওই যে বলছিলাম, কাল্লা সাবধান হয়ে যাও, বাল তুহিব্বুনাল আজলা। মহান আল্লাহ জানিয়েছেন, বাল তুহিব্বুনাল আজলা, তোমরা দুনিয়াকে খুব মহাব্বত করে ফেলেছো, দুনিয়াটাকে খুব ভালোবেসে ফেলেছো। ওয়া তাযারুনাল আখিরাহ, আর দুনিয়াকে মহাব্বত করার কারণে আখিরাতকে তোমরা ছেড়ে দিয়েছো। এখানে ওয়াজ হচ্ছে তো, আমরা যারা ওয়াজ করছি আমরা মুসলিম, যারা ওয়াজ শুনছি তারাও বলুন মুসলিম। আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। যারা ওয়াজ করছি তারাও মুসলিম, যারা শুনছি তারাও মুসলিম। আর যারা এখান থেকে বেশি দূর না, দোকান কোন দিকে হয়েছে? এই সামনে। এটা কি পশ্চিম? পশ্চিম। এখান থেকে একটু পশ্চিম সাইডে যাবেন, দেখবেন যারা এই দোকানপাট গুলোতে ঘুরে বেড়াচ্ছে তারাও না নন মুসলিম। যে মেয়েগুলো অবাধে বিচারণ করছে তারাও তারাও তারা ওখানে ঘুরে আনন্দ পায়। আমরা কোরআন হাদিসের দুটো কথা বলে আনন্দ পাই, আর আপনারা কোরআন সুন্নাহের দুটো কথা শুনে আনন্দ পান। তাদের সাথে এইটাই আমাদের পার্থক্য। একটা আয়াত শুনলে মনে হয় খুব ভালো হবে, সব আয়াত তো আমার নলেজে থাকে না, পড়ি অনেক, আমি এখনো পড়াশোনা করি, এবং যা পড়াশোনা করি একটা ছাত্রের চেয়ে কোনো অংশ কম না। পড়াশুনো ছাড়া তো লাইফের ডেভেলপমেন্ট আসে না, জীবনের পরিবর্তন খুব বেশি আসে না। সূরা ইউনূসের ৭ নম্বর আয়াত, 11 পারা। সম্ভবত আমার কাছে আয়াতটা কোনোদিন শোনেননি, আমার তো অনেক শুনেছি। ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়াতমাআন্নু বিহা ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন উলাইকা মাওয়াহুমুন নারু বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আরেকটু মন খুলে বলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা। আয়াতের দিকে মন দেন, এবং এই আয়াতের ওখানে যে ভাইটা বসেছিল চেয়ারে বসে বসে ঘুমাচ্ছিল, এখনো ঘুমাচ্ছে, তুলে দিয়েছেন আপনারাই, ভীষণ ট্যালেন্টেড,
সত্যি ওইভাবে ঘুমানো, মানে যে কায়দায় ঘুমাচ্ছে আর কি। না নাক ডাকতেছে কেন আমি দেখিনি তো, আমি যখন আসছিলাম ওইদিকে দেখছিলাম খুব, আপনারা খেয়াল করেছেন কিন্তু জানি না, ওইদিকে তাকাচ্ছিলাম। বিশাল ট্যালেন্টেড, আমার বিছানায় শুয়ে পড়ে তাই ঘুমায় না, এত পরিশ্রমের পরেও। চলে না একটা বুঝি। ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, মহান আল্লাহ জানিয়েছেন যারা আমার সঙ্গে দিদারের কামনা করে না, আমার সাথে যে দিদার একদিন হবে এই আশাটা যাদের ভিতরে নেই, সৃষ্টিকর্তার সাথে দিদারের আকাঙ্ক্ষা যাদের নেই, অরদু বিল হায়াতিদ দুনিয়া, আর দুনিয়াবি আর পার্থিব, অরদু বিল হায়াতিদ দুনিয়া, মহান আল্লাহ জানিয়েছেন পার্থিব জিনিসের আনন্দেই যারা মাতোয়ারা। শুনছেন কিছু? প্রথমটা কি বলেছেন আল্লাহ? যারা আমার সাথে দিদারের আকাঙ্ক্ষা রাখে না, যে আমার সাথে একদিন দিদার হবে, এই আশা বাসনা যাদের ভিতরে নেই, অরদু বিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জিন্দেগির আরাম আয়েশ নিয়ে যারা ব্যস্ত, দুনিয়াবি জীবনের আনন্দেই যারা ব্যস্ত, ওয়াতমান্নু বিহা, মহান আল্লাহ জানিয়েছেন, এবং এই পার্থিব জিন্দেগির আনন্দ ফুর্তিতেই যারা প্রশান্তি লাভ করে, পার্থিব জীবনের আনন্দ ফুর্তিতে যাদের আত্মা ঠান্ডা হয়, ওই এখানে জলসা হচ্ছে 4-5 ঘন্টা, ওইদিকে ঘুরে আত্মাটা ঠান্ডা হয়েছে। মেয়েদের যদি একটু টিটকারি ফিটকারি মারা যায়, ওদের সাথে একটু আড্ডা টাড্ডা মেরে যদি কালবের কিছু আনন্দ অনুভূতির জাগরণ হয়, টাস টাস খেলে যদি একটু আনন্দ হয়, ক্যারাম বোর্ড পিঠে যদি একটু আনন্দ হয়, মোবাইলে ঘন্টার পর ঘন্টা গেম খেলে যদি একটু আনন্দ হয়, লোকের মেয়ে একটা সঙ্গে করেলে পার্কে বেরিয়ে যদি একটু আনন্দ হয়, সব কথা ওর ভিতরে। বোঝেননি? অবৈধ নারীর সাথে একটু মোবাইলে প্রেমেলাপ করে আনন্দ হয়। আল্লাহ বলতেছেন এরা না আসলে আমার সাথে দিদারের আকাঙ্ক্ষা রাখে না। ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, মহান আল্লাহ জানিয়েছেন যারা আমার সাথে দিদারের আরজু রাখে না, আমার সঙ্গে দিদারের তামান্না যারা রাখে না, আমার সঙ্গে সাক্ষাতের আশা বাসনা কামনা যারা করে না, মহান আল্লাহ জানিয়েছেন অরদু বিল হায়াতিদ দুনিয়া, এরা দুনিয়াবি, আর যারা দুনিয়াবি জিন্দেগির আনন্দ ফুর্তিতেই যারা ব্যস্ত থাকে,
নামাজের পরোয়া করে না, রোজার পরোয়া করে না, আল্লাহর আইন গুলোকে মেনে চলবার মান্যতা দেওয়ার পরোয়া যারা করে না, ওয়াতমান্নু বিহা, দুনিয়ার আরাম সেই যারা নিজেদের কলবের শান্তি খুঁজে বেড়ায়, দুনিয়ার আরাম এসের ভিতর দিয়ে নিজেদের অন্তরের আনন্দ যারা খুঁজে বেড়ায়, মহান আল্লাহ জানিয়েছেন ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, মহান আল্লাহ জানিয়েছেন আর আমার দেওয়া আয়াতগুলো থেকে যারা দুনিয়ায় অমনোযোগী, ও বান্দা বান্দিরা মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি উলাইকা মাওয়াহুমুন নার, মহান আল্লাহ জানিয়েছেন তাদের ঠিকানা হলো জাহান্নাম। বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোর করে বলেন। নামাজ যাদের কালবের আনন্দ দেয়নি, রোজা যাদের কালবের আনন্দ দেয়নি, ভালো কাজ যাদের কালবের আনন্দ দেয়নি, যারা দুনিয়ায় যারা আনন্দ খুঁজে বেরিয়েছে খারাপ কাজের ভিতরে, শুনছেন আমার কথা নাকি? যারা আনন্দ খুঁজে বেরিয়েছে কিসের ভিতরে? আর বলবেন তো, পাপের ভিতরে আনন্দের সন্ধান করে ফেলিয়েছে। মদ খেয়েছে, আনন্দ হয়েছে। জেনা ব্যভিচারে আনন্দ পেয়েছে। তাস খেলেছে, আনন্দ পেয়েছে। লটারিতে টাকা পেয়েছে, লটারিতে টাকা জিতেছে, আনন্দ পেয়েছে। ছেলে বিয়ে দেওয়ার সময় পনের টাকা লেছে, মেয়ের বাবার গলায় ছুরি দে, আনন্দ পেয়েছে। যত পাপের কাজ আছে পৃথিবীতে, এই পাপের কাজ গুলোর ভিতরে যারা নিজেদের জীবনের আনন্দের অনুসন্ধান করেছে, পার্থিব পাপের সাগরে হাবুডুবু খেয়ে যারা আনন্দের সন্ধান করে বেরিয়েছে, ওহুমান আয়াতিনা গাফিলুন, আমার আয়াত থেকে যারা অমনোযোগী থেকেছে, যাদের কাছে আমার আয়াতের কোনো গুরুত্বই ছিল না। আমি নামাজ না পড়ার এগেনস্টে যেই শাস্তির ঘোষণা কোরআনে দিয়েছি, এই শাস্তির পরোয়া যারা করিনি, এই আয়াতগুলোকে যারা বুড়ি আঙুল দেখিয়েছে, আমি মদের বিরুদ্ধে যে আয়াতগুলো দিয়েছি, এই আয়াতগুলোকে যারা বুড়ি আঙুল দেখিয়েছে, আমি জেনার বিরুদ্ধে যে শাস্তির আয়াত ঘোষণা করেছি, এগুলোকে যারা বুড়ি আঙুল দেখিয়েছে, আল্লাহ বলেন ঠিক সূরা ইউনূসের ৮ নম্বর আয়াতে বলেন উলাইকা মাওয়াহুমুন নার, ওদের জায়গা বলে ফেলুন, বলেন কোথায়? নার মানে আগুন, নার মানে লা কা নারিদ দুনিয়া। এটা কোরআনের আয়াতের অংশ না, এটা তাফসীর কারকরা তাফসীর করেছেন লা কানারিদ দুনিয়া, এটা দুনিয়ার আগুনের মতো নয়। কারণ দুনিয়ার আগুন আর নারুস সুগরা, দুনিয়ার আগুন ছোট আগুন, দুনিয়ার আগুন সামান্য আগুন। আখিরাতের আগুন আর নারুল কুবরা, আখিরাতের আগুন বড় আগুন, আখিরাতের আগুন কঠিন শাস্তি দানকারী আগুন। নাউজুবিল্লাহ। আর একটু জোর করে বলো না। কারোর চামড়া নেই আখিরাতের আগুন সহ্য করতে পারে, দেবে
ওর ভিতরে ফেলে দেবে, ভুনা হয়ে যাবে। যেই ভুনা হয়ে যাবে আল্লাহ চামড়া পাল্টে দেবে। কোরআনে বলেই দিয়েছেন, আল্লাহ বলেছেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে বলো আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন যখনই আমি দেখবো জাহান্নামীদের চামড়া পুড়ে গেছে, এই স্বাদ অনুভব করে চামড়া তো, হ্যাঁ না কিছু বলে না, ঠান্ডা না গরম এটা অনুভব করে কে? বলেন বলেন তো। চামড়াই যখন সব শেষ হয়ে গেল তখন এর অনুভব শক্তি আর থাকলো? হারিয়ে ফেললো। আল্লাহ বলতেছেন কিন্তু না, একবার দেব, যখন চামড়া পুড়ে যাবে, চামড়া নষ্ট হয়ে যাবে, ওই চামড়ায় যখন আগুনের স্বাদ গ্রহণ করার মতো ক্ষমতা থাকবে না, কি করবো জানো আমরা যেন বললাম কি আল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিয়ে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মেসেজ পাঠিয়ে দিয়ে আল্লাহ বলেছেন, হে নবী তামাম দুনিয়ার মানুষগুলোর কাছে আমি আল্লাহ আমার এই মেসেজটা পৌঁছে দেন। কুল্লামা নাদাজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহু আকবার। মহান আল্লাহ জানিয়েছেন, যেই না জাহান্নামীদের চামড়ায় আগুনের স্বাদ নেওয়ার মতো ক্ষমতা হারিয়ে যাবে, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ জাহান্নামীদের গায়ে নতুন চামড়া লাগিয়ে দিব। আমরা জানো বললাম কেন? মহান আল্লাহ বললেন লিয়াযুকুল আযাব, যাতে ওরা জাহান্নামের শাস্তির স্বাদ মজা অনুভব করতে পারে। বলুন নাউযুবিল্লাহ। আওয়াজ দিয়ে বলেন। কোনো অসুবিধা হচ্ছে বুঝতে আপনাদের? হ্যাঁ দেখেন, যদি একটু ভয় তৈরি হয়, বেশি অশোনা লাগবে না। পিছনে একটা জগৎ আছে বারজাক, বারজাকের পরে হাসর। কি আছে? হাসরের মাঠে হিসাব নিকাশ, হিসাব নিকাশ অন্তে জান্নাতার, জোরে বলুন, মরনে কা বাদ, মৃত্যুর পরে, মৃত্যু পরবর্তী সময়ে যা কিছু আছে সবগুলো মিলে পরকাল, সবগুলো মিলে। তবে মরার সঙ্গে সঙ্গে বারজাক, বারজাকে তোমার দেহ চলে যাবে, রুহু চলে যাবে, হয় ইল্লিনে নইলে সিজ্জিনে। খুব লম্বা ব্যাখ্যা করার অবকাশ পাচ্ছি না। রুহু কোথায় যাবে? দেহ তো আপনাদের এই ঘোড়ার কবরস্থানে নইলে লক্ষণ কাঠির কবরস্থানে পড়ে থাকবে, আর রুহু কোথায় যাবে? দুটো জায়গার কথাই কোরআনে আল্লাহ বলেছেন। যদি আপনার মনে হয় এই যে অন্যদিকে ব্যস্ত নেই তো কেউ, প্লিজ অন্য কোনো কাজে এখন ব্যস্ত থাকবেন না, মেহেরবানি করে একটুখানি আমার দিকে। ছোট ভাই মোবাইল ঘাটতেছ কেন? যে প্লিজ মোবাইলটা এখন ঘাটেন না, একটু আমার দিকে মনোযোগী হন, নইলে আমার কথাগুলো নিতে পারবেন না। কি বলছিলাম আমি ভুলে গেছি। ও, ইল্লিন আর সিজ্জিন একটা ভালো মানুষদের রূহ থাকবার জায়গা, আমি খুব শর্ট টাইপ বলছি, আর একটা পাপী মানুষদের রূহ থাকবার জায়গা। ইল্লিন হলো, দেখেন দেহের মরণ আছে, দেহের
রুহুটা এই কচি কোথায় যাচ্ছিস? হ্যাঁ, মানে তোমার জায়গাটা বন্ধ যাচ্ছে না তোর। মায়ের পেটে আপনার বয়স যেদিন 4 মাস ছিল, সেই সময় আল্লাহ আপনার দেহের ভিতরে রুহুটা দিয়েছিলেন। তার আগেও আপনার রুহু ছিল, রুহু ছিল। এই রুহুটা আপনার মৃত্যুর সময় হলে আজরাইল এসে আবার দেহ থেকে দুটোরে আলাদা করে দেয়। তা মরে যাচ্ছে কোনটা? কথা বলে না। মরণ হচ্ছে কার? রুহের না দেহের? দেহের। আর রুহু চলে যাচ্ছে হয় ইল্লিনে, নইলে বলে ফেলেন সিজ্জিনে। ইল্লিন ভালো মানুষদের রুহ থাকবার জায়গা। নবী, আম্বিয়া, রসুল, এরপরে আসফিয়া, কুতুব, আক্তাব, সিদ্দিকিন, সালেহিন, সোহাদা, পৃথিবীর সব ভালো মানুষদের রূহ যা কোথায়? কথা বলে না। নমরুদ, ফেরাউন, সাদ্দাদ, হামান, কারুন, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, রাবেয়া, ওলিদ বিন মুগিরা, আসিব ইবনে ওয়াইল, আবুল আসওয়াদ ইবনে কালদা, নাদার বিন হারেস, এই পৃথিবীর কুখ্যাত যে শয়তান, যত শয়তান যুগে যুগে এসছে, এই যে এই এতে একটা আছে না, ওই যে ইসরায়েল, এক বিরাট বড় শয়তান আছে না, গ্রেট শয়তান, ওই ইবলিসের চেয়ে বড়। ইবলিসের চেয়ে। আরে ভাই, কোরআনের ভাষায় শয়তান দুই প্রকার হয়, একটা জিন শয়তান আর একটা, জোরে বলেন। হ্যাঁ, মানব শয়তানদের ভিতরে নেতানিয়াহু খুব একটা ছোট শয়তান না। তারপর আর একটা আছে ওই আমেরিকার, কি নাম জানো? তারপর আমার গাটাও খুব একটা ছোট না, বলো কি ভাবতেছেন যে এটা বড্ড ছোট? মোটামুটি নাকি? মোটামুটি। এরা মানবতার দুশ্মন, বুঝতেছেন তো? এরা এরা মরে যাবার পরে সব ওই ফেরাউনির দলে, নমরুদের দলে, সাদ্দাদের দলে এরা যে যোগ দেবে যে তোরা একলা না, আমরাও আমরাও। আপনার যদি মনে হয় যে ওই দলে যোগ দাও, দেখো সে আবু জেহেল কেরাম ছিল, তাহলে আপনি যা করতেছেন সব ঠিক আছে। একদম সাদামাটা বাংলায় বলছি, আমার ওয়াজ করার তো লম্বা সময় নেই হাতে, আর থাকলেও না দেহের তাকত নেই। আমি প্রথম স্টেজে আজকে যখন উঠেছি না, তখন কন্ডিশন এমন জায়গায় আমার মনে হচ্ছিল না যে আমি ওয়াজ করতে পারবো। এরপরেও তাদের পুরো টাইম, পূর্ণাঙ্গ টাইম আমি কভার করেছি। আল্লাহ শুকরিয়া। যদি মনে হয় যে আবু জেহেল কেরাম ছিল, দেখিনি জীবনে, এই সন্ধির সাথে দেখা করবো, তাহলে টাসার আড্ডা আপনার জন্য ঠিক আছে, জুয়ার আড্ডা ঠিক আছে, পর নারী, পর স্ত্রীর প্রতি অবৈধ প্রেমের যে আসক্তি, অবৈধ ভালোবাসার যে টান, ঠিকই আছে, অসুবিধা নেই তো। এসব কাজ তো ওরাই করে বেড়াবে। চোরে চোরে কি একটা বলে না আমাদের দেশে, বলে ফেলে চোরে চোরে। হ্যাঁ, তা তুমি যেরাম মাল
তুমি মরে যাবার পরে আল্লাহ সেই রকম মালের সঙ্গে তো তোমার দেবে নাকি? ভুল হয়ে যাচ্ছে আমার, কি বলতেছে কে জানে। মাথা কি ঠিক আছে? হ্যাঁ, মোটামুটি এখনো আল্লাহর দয়ায়, আল্লাহর নেয়ামতে মাথাটা এখনো ঠিক আছে, খুব একটা ভুল বলিনি। ভালো কাজ করুন, নামাজ, রোজা, হাজ, যাকাত, দান, সাদকা, বাবা মায়ের সেবা, আত্মীয়দের অধিকার আদায়, প্রতিবেশীদের প্রতি ভালো ব্যবহার, গ্রামের সবার প্রতি, সকলের প্রতি সদাচরণ, ভালো মুআমালা, মানে লেনদেন। কারো কাছ থেকে টাকা নিয়েছিলেন, বলেছিলেন কালকে দিচ্ছি, 24 ঘন্টা পড়বার আগেই তার বাড়ি যেয়ে টাকা দিয়ে এসছেন, এটা আপনার জীবনের এক বিরাট ভালো কাজ, আপনি জানেন না। কারোর কাছ থেকে বাকি টাকি খেয়ে তারা আর টাকা দিচ্ছেন না, এটা বিরাট বড় খারাপ কাজ, আপনি জানেন না। শুনছেন নাকি? এমন লোকও পাওয়া যাবে যে 10 বছর আগে বাকি খেয়েছে, এখনো সে টাকা শোধ। হালখাতা আসে, সে লোক প্রতিবার চিঠি পাঠায়, নো রেসপন্স, কোন রেসপন্স নেই। লোক খাটিয়ে পয়সা না দেওয়া, বুঝেননি? লোক খাটিয়ে কি ধমক ধামক দিয়ে কিছু কম টম দেওয়া, এই যে বেতাল খারাপ কাজে ভাই, ছোটখাটো খারাপ কাজ নাই। ওই যে পাড়ায় মাছওয়ালা আছে, মাছওয়ালার কাছ থেকে বাকি খেয়ে ওর পয়সা না দেওয়া, ঘুম পাচ্ছে না তো আপনাদের নাকি? হয় না তো? মাছওয়ালাদের কাছে বাকিটা কি পড়ে না তো? ওর কাছে শুনলি পাওয়া যাবে যে কারা কারা এই গ্রামে ফেরেস্তা আছে। তার হিসাব আল্লাহর কাছে বুঝে দিতে হবে। ও বাটকারায় কম দিচ্ছে মানে আপনি বাকি খেয়ে পয়সা দেবেন, না দিয়ে শোধ করে নেবেন কি? ও কম দিলে তার দায় ওর উপরে চাপবে, ওর কাছ থেকে আল্লাহ বুঝে নেবেন। ও ওজনে কম দেওয়ার গোনায় ভুগবে। ওজনে কম দেওয়া সাংঘাতিক কঠিন গোনা, কঠিন গোনা, গোনায় কাবীরা, গোনায় জোরে বলেন ছোট গোনা। আর লোকের ঋণ না শোধ করা, কোন মুসলমানের পাল্লায় পড়েছি এখনো জানাজার নামাজের কাতারে দাঁড়িয়ে বলতে হয় যে এই লোকের কোন ঋণ দেনা যদি থাকে চাইলে ক্ষমা করে দিতে পারেন, নইলে তার আলাওলাদরা আছে বললি শোধ করে দেবে। তার মানে আপনি মৃত্যুর জন্য রেডি না, মৃত্যুর জন্য না, মৃত্যুর জন্য রেডি ওই লোকটা যার 5 বারের নামাজ আছে, তাহাজ্জুদ আছে, তাহাজ্জুদের পরে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা তাসবিহ আছে, তাহলিল আছে, তাজকির আছে, তাজকির আছে, তাকবীর আছে, তাহলিল আছে, তাহবিল আছে, কোরআনের তেলাওয়াত আছে, যে হিসাব করে রেখেছে নামাজের হিসাব চাইলেও দিতে পারবো, ঋণ দেনার ব্যাপারে জবাব চাইলেও দিতে পারবো। আল্লাহ আমি কারোর কাছে দিন দেখে আসিনি, তোমার কাছে ফিরে আসিনি কারোর কাছে দিন দেখে। ও তো মৌতের জন্য প্রস্তুত। গান শোনার গোনা নেই, সিনেমা দেখার গোনা নেই, নারীবাজির গোনা নেই, লটারি কাটার গোনা নেই, ব্যভিচারের গোনা নেই, অবিচারের গোনা নেই, অত্যাচারের গোনা নেই, দুর্বলের প্রতি জুলমের গোনা নেই। তোমার ফেরেশতা আজরাইল যাওয়ার আগে আমি তো রেডি ছিলাম। এরা তো পৃথিবীর ভালো মানুষ।
ঘনাগ্রামে বসে আজকে আমি আপনাকে একজন ভালো মানুষ হতে বলছি, একটু ট্রাই করে দেখুন। দেখুন না সবার সাথে ব্যবহারটা ভালো করা যায় কিনা। গালিটা কি চাইলে বন্ধ করা যায় না? কথায় কথায় বয়াঘাত দেওয়া অভ্যাস, বোঝেন তো না? বোঝেন না? বুঝতে পারেননি? সে তো বানান করেও বলতে পারতিস না আর উচ্চারণও করতে পারতিস না। বোঝে বোঝে বাচ্চা কাচ্চা গুলো দেখবেন, ওরা ওই সমাজের কাছে শিখে ফেলেছে। সেদিন যে কোথায় একটা গেছি, তা ভাই যা গাইল দিচ্ছে, একটা কাজের জন্য গেছি, গাইল আমার দিচ্ছে না, আমার থেকে এরকম হাত কুড়ি দূরে গাইল দিচ্ছে। তা আমার সঙ্গে যারা আছে ওরা দেখি হাসতে হাসতে বলছে বলছে ভাই সেসব নতুন নতুন কোম্পানিতে জন্ম হচ্ছে, সেসব গাইল। এই যে আপনার এই জীবটা আল্লাহ অপবিত্র করেননি। মায়ের গর্ভে যখন ছিলেন না, যখন 4 মাসে আল্লাহ রুহু দিল, পেটের বাচ্চার যখন ক্ষুধা লাগলো, আল্লাহ মায়ের নাভির সাথে বাচ্চার নাভির একটা তার লাগিয়ে দিলেন। দিয়ে মায়ের দেহ থেকে প্রতি মাসে যে রক্তটা ঝরে পড়তো ওইটাকে বন্ধ করে দিয়ে ওই রক্তটা ওই তারের ভিতর দিয়ে বাচ্চার পেটে পৌঁছে দিয়েছেন। ওটাই বাচ্চার খাবার। এটা এখান থেকে খাওয়াতে পারতেন আল্লাহ না। আমার বান্দা পৃথিবীতে এই জীব দিয়ে আমাকে ডাকবে, আমি নাপাক জিনিসটা, এই নাপাক জিনিসের স্বাদ বান্দার জীবে আমি নিতে দিব না। যে জীব দিয়ে বান্দা বান্দি পৃথিবীতে যে আমাকে ডাকবে, লজ্জা লাগে না সেই জীবে মদ ঢেলে দেয়? মদের মতো নোংলা ঘৃণ্য জিনিস সেই জীবে ঢেলে দেওয়াটা লজ্জার না? লজ্জার নয়? আরে কথা বলো না কেন? হ্যাঁ, আমি বলছি লজ্জার না? লজ্জার নয়? মায়ের পেটে তোমার জীব আল্লাহ অপবিত্র করে দেয়নি, তুমি সেই জীব পৃথিবীতে এসে অপবিত্র করে দিলে। লটারির টিকিটে পাওয়া মাল আর হারাম পথে উপার্জন করা মাল সেই জীবে দিতে তোমার বিবেক ধ্বংসায় না? তুমি পবিত্র মাল খাবে, তবেই তো তুমি সৃষ্টির সেরা জীব মানুষ। নইলে কুকুর বিড়ালের সাথে তোমার তফাৎ। কুকুরও কাঁচলা খায়, তুমি কাঁচলা খাওনি, হারাম তো খেয়েছো। ওই কাঁচলা, কুকুর যে কাঁচলা খায়, কুকুর যে নোংলা খায়, বিল্লি বিড়ালে যে নোংলা খায়, ওই নোংলা আর হারাম মালের ভিতরে পার্থক্যটা কোথায় বুঝিয়ে দাও। তুমি সৃষ্টির সেরা জীব তখন, কখন? কথা বলে না কখন? যখন তুমি হালাল গুলো স্বাদ নিলে জীব দিয়ে। এটা আমার কথা না তো। যদি বলেন কোথায় আছে, আমি কোরআনে খুঁজে দেবো আপনার। আপনি যদি খুঁজে না পান, আমি তো খুঁজে দিচ্ছি, তারপরেও আপনি নেবেন না কেন? ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আর আমি আদম সন্তানকে সম্মান দান করেছি। মহান আল্লাহ জানিয়েছেন, শুধু সম্মান
দান করেছি, তাই না? আল্লাহ পাক আবার জানিয়েছেন ওয়াহামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, মহান আল্লাহ জানিয়েছেন আমি আদম সন্তানকে কখনো স্থলপথে পরিভ্রমণ করিয়েছি, কখনো পানি পথে পরিভ্রমণ করিয়েছি। না 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 না, আমার সৃষ্টি করা উপকরণ ব্যতীত বান্দা তুই স্থলপথেও পরিভ্রমণ করতে পারবি না। আমার সৃষ্টির সাহায্য নেওয়া ব্যতীত তুই তো পানি ভাগেও পরিভ্রমণ করতে পারবি না। পানি ভাগে কেমনে পরিভ্রমণ করবি? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে গাছ গাছালি গুলো বানিয়েছি, নৌকায় পরিভ্রমণ করতে গেলে, নৌকায় উঠতে গেলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সৃষ্টিকে বাদ দিয়ে তো কল্পনাই করা যায় না। জাহাজ তৈরি হয় সে তো আমি আল্লাহ পাক আমার সৃষ্টি করা লোহা দিয়ে জাহাজ তৈরি হয়, নৌকা তৈরি হয় সে তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তৈরি করা গাছ গাছালি দিয়েই তো নৌকা তৈরি হয়। সুতরাং আমার সৃষ্টি ব্যতীত তোরা কখনোই পানি ভাগে পরিভ্রমণ করতে পারবি না। সকালবেলা এখান থেকে সাইকেলে ডন্ডিরেট যাবেন বা তালপুকুরে যাবেন বা শশিনায় যাবেন, আমি বলছি কিসে যাবেন? সাইকেলে। সাইকেলে যে লোহাটা আছে ওটা আল্লাহর সৃষ্টি। আল্লাহর সৃষ্টি বাদ দিয়ে তোমার চলার কায়দা, জোরে বলো। বসিরহাট ভ্যাবলা থেকে ট্রেন চাপতেছো, লোহা বিজ্ঞানের 14 পুরুষ বানায়নি। লোহা সৃষ্টি কার? বিমানে যাচ্ছ, বিমান বিজ্ঞান যেই জিনিসগুলো দিয়ে বানিয়েছে ওই উপকরণ গুলো বিজ্ঞানের 14 পুরুষ বানিয়েছে। কে বানিয়েছেন? জোরে বলো। সুতরাং এই যে মোবাইলের যে উপকরণ গুলো আছে এটা বিজ্ঞানের বাবা বানিয়েছে। কে? কে? আমার সৃষ্টি ছাড়া তোর জীবন অচল। আমার তামাম সৃষ্টি তোর মতো মানব সেবায় নিয়োজিত। সুবহানাল্লাহ কয় না? আর একটু মন খুলে বলেন, বান্দা তোর কাজ কি জানিস? তুই আমাকে একটু সেবা দিবি, আমাকে খেদমত দিবি। আমাকে খেদমত দিবি মানে অন্য কিছু না, তুই শুধু আমার ইবাদত করবি। আর একটু মন খুলে বলেন আল্লাহু আকবার। শোন বান্দা, তুই আবার আমার ইবাদত করলে আমি আমার ইহসানটা তোরে আবার ফিরিয়ে দেব। আমি পরকালে তোরে জান্নাত দান করব। জান্নাতীরা ওই যে জান্নাতে ঢুকে জান্নাতের নাজ নেয়ামত সব দেখবে না? হ্যাঁ না বলেন? দেখে তো প্রথম অবাক হয়ে যাবে। আল্লাহ তোমার জান্নাত এত ভালো। জান্নাত দেখার পরেই ওরা একটা কথা বলবে। কথা কি জানেন? জানেন না? শুনে নেন। ওরা বলবে সুবহানাকা আল্লাহুম্মা। কি বলবে? এইটা কোথায় আছে জানেন? সূরা ইউনূসের 10 নম্বর আয়াতে। কোন আয়াতে? 11 পারা সূরা ইউনূসের 10 নম্বর আয়াতে আছে। ওরা ওই জান্নাতের ওই নাজ নেয়ামত সব দেখে না অবাক হয়ে যাবে। আল্লাহ তোমার জান্নাত যত সুন্দর শুনেছিলাম, জান্নাতে এসে দেখছি জান্নাত তার চাইতে আরো সুন্দর। ওরা কি বলবে আল্লাহকে? সুবহানাকা। মনে থাকতে না কেন আপনাদের? কি বলবে? এটা নামাজের কোন এক জায়গায় পড়া হয়। কোথায় পড়া হয় বলেন দিন দেখি? এই তো বুঝে ফেলেছেন। জান্নাতের ভিতরে জান্নাতীরা ঢোকা মাত্রই, প্রবেশ মাত্রই যে কথাটা বলবে ওই কথাটা আল্লাহ নামাজের শুরুতেই দিয়েছেন। এই যে আল্লাহু আকবার, কি পড়তে হবে?
নামাজের শুরুতে দিয়েছেন। জান্নাতে যাবি, পৃথিবীতে জান্নাতি মানুষের মতো, জান্নাতীদের মতো আচরণ করে আয়। আরেকটু মন খুলে বলেন না। এই যে ফেরেশতারা এসে সালাম দেবে, কারা? মাঝে মাঝে রব্বে কারিম সালাম পাঠাবেন। রব্বে কারিম বলবেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। সুবহানাল্লাহ। এটা সূরা ইয়াসিনে আছে। কোন সূরা? জোরে বলেন না, কোন সূরা? এটা সূরা ইয়াসিনে আল্লাহ দিচ্ছেন। আর শেষ কথাটা কি আছে জানেন? সূরা ইউনূসে দেখে নেবেন। শেষ কথাটা সূরা ইউনূসের 10 নম্বর আয়াতে মহান আল্লাহ কি চ্যাম্পিয়ন করে জানিয়েছেন, ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মহান আল্লাহ জানিয়েছেন জান্নাতীদের শেষ কথাটা হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জান্নাতীদের শেষ কথা কি? এটা নামাজে নেই তো? হ্যাঁ, বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা নামাজে নেই তো? সূরা ফাতিহার তো এইগুলো পড়ে দুনিয়াতে সুবহানাকা আল্লাহুম্মা নামাজে দাঁড়িয়ে, নামাজের ভিতরে দাঁড়িয়ে বান্দা বান্দা জান্নাতীদের সেই কথাগুলো বলে আল্লাহকে খুশি করে আল্লাহর কাছে জান্নাতের প্রার্থনা করছে। জান্নাতীদের শেষ কথা আলহামদুলিল্লাহ, ওইটা দিয়ে সূরা ফাতিহার স্টার্ট হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আমি এর চেয়ে ভালো আজ আপনাদের কাছে আর কি করতে পারি বলেন দেখি? আমার আর কোনো এর চেয়ে ভালো আজ কিচ্ছু জানা নেই। সত্যি বলছেন বিহারি। সূরা ইউনূসের 7, 8, 9, 10 চার আয়াতের তাফসীর শুনলে মোটামুটি, আমি তো 9 নম্বর আয়াতটা মোটেই পড়িনি, 10 নম্বর আয়াতও পড়িনি। 10 নম্বর আয়াতের মূল কথাটা বলছি, মূল কথা। অনেক আলোচনার শেষ নেই। শুধু এই যে আপনাদের কাছে মাই রিকোয়েস্ট, আমার অনুরোধ, মেহরবানি করে একটু ভালো মানুষে পরিণত হন। এই যে জবানটা হেফাজত করুন। যে জবান সুবহানাকা আল্লাহুম্মা পড়ে, ওই জবান গালি দিতে কথা বলে না। যে জবান সুবহানাকা আল্লাহুম্মা পড়ে, ওই জবান গালি দিতে। আসতে বলছেন কেন? যে জবান সুবহানাকা আল্লাহুম্মা পড়ে, ওই জবান গীবত করতে, ওই জবান মিথ্যা বলতে পারে না। কারণ ও জবান চাচ্ছে আল্লাহ জান্নাত দেন, আর জান্নাতে মিথ্যাবাদীদের কোনো জায়গা নেই, জান্নাতে গীবতকারীদের কোনো জায়গা নেই, জান্নাতে গালিগালাজ দাতাদের কোনো জায়গা। জান্নাতে তো গালি নেই, পরিষ্কার বলিয়ে দিয়েছেন আল্লাহ, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তাসীমা। আল্লাহ বলতেছেন জান্নাতে কোনো আজে বাজে কথাবার্তা না শোনা যাবে না। সুতরাং তুমি এই যে গালি দিচ্ছ, এই গালির জায়গা তো জান্নাত না, সুতরাং তোমার জায়গা জান্নাত। মেয়ে ছেলে কিছু আছে খুব গাল দিতে পারে, বলেন হ্যাঁ না? কিছু বলেন না? মেয়ে ছেলে 2-4টে আছে ভীষণ গাল দেয়, আছে না? না আছে? আর কিছু বলেন না কেন? আছে না? গালিদাতা গালিদাত্রীদের জায়গা জান্নাত, জান্নাত নয়। এই যে ভাই সাহেব শুরু করেছিলাম কি দিয়ে? পিছনে বারজাখ আছে, কি আছে? এমনি এখন পিছনে তাকালে দেখা যাবে না, যাবে কি?
না না না, আপনি দেখতে পাবেন না, বাট কোরআনের ঘোষণা আপনাকে বিশ্বাস করতে হবে। বক্তব্যের প্রাসঙ্গিকতা পারছি না আর, উঠে দাঁড়ান, সালাম পড়বো। ইয়া নবী সালামুন আলাইকা। হ্যালো, নবীদের সরদার সাজিয়া আসিলেন ধরায় এ নামিয়া, শোনালেন কোরআনের বাণী, আমিনার নয়নের মনি। ইয়া নবী ইয়া হাবিবি সালামু আলাইকা। হাসরের কঠিন দিবসে কি আছে মোদের নসিবে, ওই দিনের কঠিন সময়ে ভুলো না পাপী উম্মতের। ইয়া নবী ইয়া হাবিবি সালামু আলাইকা। خير الخلق كلهم بجري مرد رد سلام برغزد نبي فاربن مدام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على হাজরিনে মজলিস। একদম শেষ লগ্নে আপনারা সেই মাগরিবের পর থেকে বসেছেন সম্ভবত। জিকিরের মজলিস হয়েছিল নাকি? জিকিরের মজলিস থেকে নিয়ে এই পর্যন্ত অনেকটা লম্বা টাইম, একেবারে শর্ট টাইম না। এই ছোট্ট সময়ে আমি ছোট ছোট করে যে কথাগুলো বলেছি, যদি মনে হয় যে কথাগুলো আপনার জন্য উপযোগী, তাহলে মেহেরবানি করে একটু কাজে লাগান। আর সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ পড়ুন। ততক্ষণে পড়তে পড়তে যদি মনে হয়, আমি এদের বলেই দিয়েছিলাম আজকে যে আমি কালেকশনের কোনো ঝুঁকি আজকে নেব না। মিনস আমার আজকে সন্ধ্যাবেলার কন্ডিশন ভালো ছিল না। সন্ধ্যাবেলা ডুন্ডিয়াট